আর প্রেস কনফারেন্সটা আমার মনে হচ্ছে ঐতিহাসিক প্রেস কনফারেন্স হতে চলেছে। আপনারা তাতে ভারতবর্ষের সামগ্রিক চিত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্র এবং যা নিয়ে আপনাদের প্রশ্ন আছে, সে এসআইআর হোক বা অন্য কিছু, সিএ হোক বা অন্য কিছু হোক, আশা করি ওনার এই প্রেস কনফারেন্সে সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন। ওনাকে বলার প্রয়োজন পড়ে না, উনি বাংলা আমরা যতটা জানি উনিও ততটাই জানেন বা তার থেকে বেশি জানেন। বাংলার সমস্ত ইস্যু, সেন্সিটিভিটি, বাংলার যে আগামী দিনের কি সমস্যা, বাংলাকে বাঁচাতে গেলে কি করতে হবে, ওনার সমস্ত কিছু নখদর্পণে আছে এবং আমি বিশ্বাস করি ওনার স্ট্র্যাটেজিতে এইবার বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের এই বাংলা বিরোধী সরকারকে, ভারত বিরোধী সরকারকে উৎখাত করে। এসআইআর নিয়ে একটা হাইপ তোলার জন্য এসআইআরের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডারা, সে চুচুড়ার বিধায়ক হোক বা অন্য কেউ হোক, আপনারা দেখলেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় কীভাবে নির্বাচন কমিশনের যিনি কো অবজারভার সি মুরুগান, তার উপরে হামলা হলো, তাকে দরজা ভেঙে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং দাবি হচ্ছে আমরা নির্বাচন কমিশন চাই না, মানে নির্বাচন কমিশন ছাড়া ভোট হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারাই বলছে, ওই মহিলারা বলছে। তো এই মাদ্রাসা ছাপ যারা আছে বাংলাদেশি পার্টি, এদের সব বেশি, এদের মধ্যে 80% দেখবেন কোনো না কোনো সময় বাংলাদেশ থেকে এসছে। 2002-এর পরে এসছে, আগে এসছে বলে অনেকে বেঁচে যাবে, কিন্তু অনেকে 2002-এর আগেও এসছে বাংলাদেশ থেকে। তারা এই দাবি করছে, তারা চাই ওটা পাকিস্তান বানাতে। অত সোজা নাকি আমরা হতে দেবো? ওনার প্রেস কনফারেন্সটা আমার মনে হচ্ছে ঐতিহাসিক প্রেস কনফারেন্স হতে চলেছে। আপনারা তাতে ভারতবর্ষের সামগ্রিক চিত্র, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্র এবং যা নিয়ে আপনাদের প্রশ্ন আছে, সে এসআইআর হোক বা অন্য কিছু, সিএ হোক বা অন্য কিছু হোক, আশা করি ওনার এই প্রেস কনফারেন্সে সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে